এই জন্য দোস্ত, আমাদের বড়রা, বুজুর্গরা, মুরব্বীরা বারবার বলেন একটা কথা, এরে ভাই তুমি বড় মুহাদ্দিস না বড় মুফতি সাহেব না শাইখুল হাদিস না মুহতামিম, ডাক্তার না ইঞ্জিনিয়ার জানার দরকার নাই। যদি নিজের ঈমানটা বাঁচাতে চাও, যদি গুনাহমুক্ত জীবন চাও, তাইলে একজন আল্লাহওয়ালার সাথে যায় সম্পর্ক বানাও, আল্লাহওয়ালাদের কাছে যাও। এই সমাজের বহু নষ্ট মানুষ আছে যারা আলেমের কাছে যাইতে চায় না, ওর যা লাগে ও টিপ্পা টিপ্পা বের করে দেয়। ও আলেমকে ওস্তাদ বানায় না, ওস্তাদ বানায় কারে? ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। আসেনি এমন মানুষ? জি আছে। ওর সামনে যখন বলবেন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করো, কারোর কাছে মুড়ি দেয়া যাও, তো ওর মধ্যে ও খালি বেদাত আর সেই এর গন্ধ পায়। যে মানুষের কাছে মানুষ কেন যাবে? কোরআন হাদিস আছে না দোস্ত? যৌক্তিক ভাবে বুঝাইয়া দিচ্ছি, মানুষের কাছে গেলেও যে গুনাহ থেকে বাঁচবা, যদি সে মানুষটা গুনাহমুক্ত জীবন যাপনে অভ্যস্ত হয়, আল্লাহ ওয়ালা হয়। কেন তা আমি বলি, শোনেন। আচ্ছা বলেন তো, আমার মাথার টুপিটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ওয়ালার পোশাক। এই যে মানুষ, আমাদের অনেক ভাই পাগড়ি বাঁধেন, এই পাগড়িটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? পোশাক। এই যে আমরা হাঁটুর নিচে টাকনুর উপরে জামা পরি ঢিলে ডালা, এই 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 পরিমাণ কাপড়, এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? তাহলে একটা প্রশ্ন করি আপনাদের কাছে, আপনারা কেউ কোনোদিন দেখেছেন এমন লম্বা জামা লাগাইয়া পাগড়ি লাগাইয়া কেউ সিনেমা হলে ঢুকতেছে? কেন? কারণ ওই পোশাকটার সাথে লাগার পর পোশাকটায় তারে জানাইয়া দিছে এই কাম করা যাবে না। খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন। আপনি এখন আল্লাহওয়ালার কাছে যান নাই, শুধু আল্লাহওয়ালার পোশাকের কাছে গেছেন, তাতে আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেছে। তো আল্লাহওয়ালার কাছে গেলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. آمنت بالله صدق الله العلي العظيم. বাইতুন নূর জামে মসজিদ ও মাদানী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে
কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এদিকে থেকে আওয়াজ আসতেছে কি ভিতরে না বাইরে? তো একজন ওদিকে যায়, একটু পেছনে দেখেন কারা কথা বলে, একটু থামায়া দেন। পিন পতন নীরবতা। পিন পতন বুঝেন? হ্যাঁ, পিন পতন বুঝেন না? একটা পিন পড়লে আওয়াজ হয়, এটাকে বলে পিন পতন নীরবতা। ইংরেজিতে বলে পিন ড্রপ সাইলেন্ট। একেবারেই কোনো আওয়াজ হবে না। তাইলে কথা বলতে ভালো লাগবে, কিছু কথা আল্লাহ তাআলা বের করবেন ইনশাআল্লাহ। কুরআন আল কারীমের সূরাতুল ফজরের শেষ 4টা আয়াত আমি তিলাওয়াত করেছি। আমার ভাই বন্ধু আল্লাহ খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ শেষ দিকে কিছু কথা বলে গেছে, ওই কথাগুলোকে টেনে নেওয়ার জন্য গুনাহ ছাড়ার কথা বলেছেন। সেই প্রসঙ্গে কিছু কথা নিজের হেদায়েতের উদ্দেশ্যে বলার জন্যই এই আয়াতগুলো পড়েছি। আগে আয়াতগুলোর একটু তর্জমা শুনি আমরা, সরল অর্থ। আল্লাহ বলেন, ও মুতমাইন নফস, তুমি ফেরত আসো। বলে কোথায়? বলে তোমার রবের কাছে, যে রবের সিদ্ধান্তে তুমি দুনিয়ায় রাজি ছিলে। রব জানাচ্ছেন আজকে রবও তোমার উপর রাজি। সুতরাং রবের স্পেশাল বান্দাদের দলভুক্ত হও আর সবাই মিলে জান্নাতে ঢুকে যাও। এই হচ্ছে আয়াতগুলোর মোটামুটি তর্জমা। ও বাদামওয়ালা ভাই, বাদামওয়ালা ভাই, তুমি সরে যাও, প্যান্ডেলের বাইরে চলে যাও, ভিতরে বাদাম বিক্রি করা যাবে না। এটা বাদাম বেচে আর আপনারাও কিনেন। আচ্ছা, একটা দোয়া করি। আয়, আমি দোয়া করব, আপনারা সবাই আমিন করবেন। আল্লাহ এই প্যান্ডেলের ভিতরে বৈশা বৈশা যে বাদাম বুট খাইবো, আল্লাহ তার পেট নষ্ট করে দাও। খাওয়া আলা করে বাদাম। আমি কইলাম মুসাফির লাগে যাবো, ওই বাটে জায়গা দেখছো, এতক্ষণ যায় না। আমি বুঝছি আমার আর বাদাম বেচা হইব না। বহুভাবে বুঝাই দেখছি, কাম হয় না। আমি এদিকে তাকাই, হ্যাঁ ফাঁকে, পরে বুদ্ধি বাইর করছি। বদুয়ারে ডরায় মানুষ, এই চুপে চুপে খা, নষ্ট হইব না। শকুনের দোয়াই কি আর গরু মরে রে? তুই যে খাস কুটকুট আওয়াজে পোলাবানের দাঁতের তো পাওয়ার, ওখানে বুট কামড় দেয়, এনে আওয়াজ হয়। তা আমারও তো একটু খাইতে মনে চায়, তোর তো বেটা পেটু শুকুর। আল্লাহ, এখানে দুইটা বিষয়, মনোযোগ দিয়ে শোনা লাগবে কথাগুলো ইনশাআল্লাহ। আসেনি মনোযোগ? এই পানির পরে এই অবস্থায় ঘুম ধরে আপনি ঘুমায় টুমায় যান নাই তো? অনেক সময় মানুষ সজাগ থাকে কিন্তু মনোযোগ ঘুমায় যায়। বারবার পরীক্ষা করছি, দেখছি আপনারা ফেল করেন। মনোযোগও সজাগ রাখা লাগবে, ঠিক আছে না? মনোযোগ আসেনি, সজাগ না, ঘুমাইছে। পরীক্ষা লমো কে কে ঘুমাইছেন দেখে হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। আমি বলছি না মনোযোগ ঘুমায়, দেখছেন নি আপনারা? মানুষ সজাগ কিন্তু মনোযোগ ঘুমে। তো মনোযোগকেও জাগাইতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা জোরে তাকবীর দেন তো, আল্লাহু আকবার। এবার যারা ঘুমাইছিল ওইটা দেখবো কি কি হয়েছে, হঠাৎ করে সিলিং দিল কি লাগে। আল্লাহ আল্লাহ, পরিবেশটা ঠিক করে দাও আল্লাহ। বাচ্চাগুলা কত কষ্ট করে একটা মাহফিলের জন্য, সারা বছরের প্ল্যান কিভাবে সাজাইবো, কারে দাওয়াত দিব, তাও তো আমাদের কত ঝামেলা। অনেক সময় আসতে পারি না, অনেক সময় টাইম মতো আসতে পারি না। এই যে আজকে কুয়াশার যে অবস্থা, এটা তো ওরা খরচ কম করছে দেখে কুয়াশা বাড়ছে, ঠিক না? ফয়সালা কার? আল্লাহর ফয়সালাতে খুশি থাকাই বান্দার কাজ, তাই না? আয়াতগুলোতে দুইটা বিষয় লক্ষ্য করার মতো। এক হচ্ছে আল্লাহ ডাক দিয়েছেন ও মুতমাইন নফস,
এই ডাকটা আল্লাহ কাকে দিয়েছেন? কে মুতমাইন নফস? এক। দুই, এই ডাক আল্লাহ কখন দেন বা দিবেন? আমাদের দেওবন্দের প্রায় 55 বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, এই ডাকটা আল্লাহ যাকে দেন মুতমাইন নফস, সে হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, যে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়। মানে আল্লাহ যা বলেন তা করে, আল্লাহ যা মানা করেন তা ছাড়ে। এই ব্যক্তিকে বলে মুতমাইন নফস। ডাকটা আল্লাহ কখন দেন? বলে ইমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তো আল্লাহ তার রূহটা নেওয়ার জন্য যখন মালাকুল মাউতকে পাঠান, তো সাথে করে আল্লাহ জান্নাতের ফেরেশতাদেরকেও পাঠায়া দেন, যাও আমার জান্নাতি মেহমানকে দুনিয়া থেকে আগায় নিয়ে আসো। এটা অবাক হওয়ার কোনো বিষয় না। আমরা দুনিয়ার মেহমান, আমাদেরকে আগে আনতে বাচ্চারা কত দূর যায়। সমস্যা হইল ওই ব্যক্তি জিন্দেগিতে ফেরেশতা দেখে নাই। এখন হঠাৎ ফেরেশতা দেখলে যদি ভয় পাওয়া যায়, তো আল্লাহ তাআলা চান না তার এই জান্নাতি বান্দা একটু ভয় পাক। তো ব্যবস্থা কি? তো হাদিসের কথা, দূর থেকে সে দেখবে কিছু নক্ষত্র যেন তার দিকে ছুটে ছুটে আসতেছে। সে এক নজরে তাকায় থাকবে, কি এগুলা এত সুন্দর। যত কাছে আসে তার মুগ্ধতা শুধু বাড়তেই থাকে, এত সুন্দর, কি এগুলা। যখন কাছাকাছি আসে তো বান্দা বুঝতে পারে সুন্দর চেহারাওয়ালা কিছু লোক, মানে ফেরেশতা। ফেরেশতারা তখন ওই বান্দাকে ডাকতে থাকে। কি বলে ডাকে? হাদিসে সেই কথাগুলো আছে। ফেরেশতারা ডাকতে থাকেন এই বলে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। ও মুতমাইন নফস, এতদিন পবিত্র শরীরের ভেতরে ছিলা, এখন বের হও। এখন কি বলছে? সবাই বলেন, বলেন আবার, আবার বলেন। এটা বারবার কেন বলাচ্ছি মনে রেখেন, পরে আবার জিজ্ঞেস করব ফেরেশতারা কি বলে ডেকেছেন। বলেন, বলে কোথায় বের হবো? বলে বাগ বাগিচা, জান্নাতের দিকে। আর তোমার ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। কিন্তু রূহ বের হতে চায় না। কেন? কারণ লম্বা সময় এই শরীরের ভিতরে থাকতে থাকতে শরীরের সাথে রূহের একটা মহাব্বত তৈরি হয়েছে। দেখেন না, একটা জামা কিছুদিন পরলে ফালাইতে মন চায় না, মায়া লাগে, মহাব্বত তৈরি হয়েছে। দুই বাচ্চা একসাথে এক ক্লাসে পড়ে, এক স্কুলে, স্কুল পরিবর্তন করবে, তো একটারে আরেকটা ধরে কান্দে, ধরে ধরে কান্দে, ওর দোস্ত তোর কথা কইলে কিন্তু মাইকের সামনে নিয়ে বসাই দেবো। কথা বলা যাবে না, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, মনে থাকবে কথা বললে। কিল কিল কনি 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 চিনেন না? আমি তো বলতেছি না যে চিনেন কিনা। কনি কনি, মনিবেডার কনি পর্ব। এরা কত ভালো মানুষ, নিষ্পাপ। আমাদের চেয়ে এদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। কেন জানেন? ওর বয়সে আমার জিন্দিগিতে আমি এরকম বয়ান শুনি নাই। 10 টাকা 15 টাকা যা বরাদ্দ হয়েছে মাহফিল উপলক্ষে, যাই তো 2 টাকা দিয়ে ওই যে বাঁশের বাঁশি একটা লগে বেলুন লাগাই না, ওইটা একটা কিনছি, আর ফু দিয়ে আর কটকটি বলে আমাদের দেশে, কটকটি ওই যে চিনির এরকম লম্বা লম্বা লাঠির মতো, ও গুড় দেওয়া বানায়, গুড় দিয়া, ওগুলা কিনছি 2 টাকার, খাইছি আর ঘুরছি, আর কি এর ওয়াজ। তো এই পোলাপান তো আমার চেয়ে এদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল। আল্লাহ তুমি এদেরকে জগৎ শ্রেষ্ঠ আলিমের রব্বানি বানায়। এত বড় দোয়াটা করার পরে যদি তোরা কথা কস, তাহলে কিন্তু দোয়া ফেরত নিও। কথা বলবা না, ঠিক আছে? ইনশাআল্লাহ।
আজকে আমরা অর্ধেক আলোচনা শুনব, সেটা হচ্ছে আল্লাহকে রাজি রাখার পদ্ধতি ইনশাআল্লাহ। যেহেতু করার পদ্ধতি আলোচনা বেশি হয়, এই জন্য আজকে আমাদের আলোচনা হলো রাখার পদ্ধতি। আল্লাহকে রাজি রাখবো কেমনে? বলেন, গুনাহ ছেড়ে দিয়ে। বলেন, সবাই বলেন, পড়াটা মুখস্থ করেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার পড়া মুখস্থ শোনাইতে হবে ইনশাআল্লাহ। বলেন, আমরা আল্লাহকে রাজি রাখবো কিভাবে? তো বলেন, গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। পিছনের পড়াটা আবার শোনান। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখার জন্য। সাবাস। বলেন, গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন, আমি যেখানে নামাজ পড়াই ঢাকায়, এর চারদিকে কলেজ, ইউনিভার্সিটি, একদম অনেক। ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ, সিটি কলেজ, আরো অনেক কলেজ ইউনিভার্সিটি। কলেজ ইউনিভার্সিটির ছেলেরা অনেক আসে আমার কাছে। আমি ছোট মানুষ, ডরায় না, এরপরে বড়দের কাছে যাইতে ভয় পায়। তো প্রায় ছেলেদের এখন একটাই কথা, আক্ষেপ, হযরত গুনাহ তো ছাড়তে বলেন, আমরাও ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। এই সমস্যা তো সাতারপুরে নাই, কি বল? আছে? হ্যাঁ, হায় আল্লাহ, আমরাও আমাদের শায়েখদের কাছে যাই বলতাম, হযরত গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। তা আমাদের বড় মুসি মুসি হাসতেন আর বলতেন, আরে আমরাও তো আমাদের শায়েখদের কাছে যাই এই কথা বলতাম যে হযরত গুনাহ তো ছাড়তে চাই, ছাড়তে পারি না। বোঝা গেল সমস্যাটা নতুন না, অনেক পুরাতন সমস্যা। সেই জন্য আমাদের বড়রা আমাদের উপর দয়া করছেন দোস্ত, কোরআন হাদিস ঘেটে ঘেটে আমাদের জন্য গুনাহ ছাড়ার কিছু সহজ রাস্তা বের করে দিয়েছেন, যে তুমি এইভাবে এইভাবে চলো, তোমার জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। এই এতক্ষণে যায় আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক করলাম, এতক্ষণ ভূমিকা সাজাইছি। কি আজকের আলোচনার বিষয়বস্তু? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন আমার সাথে, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আজকের আলোচনার বিষয় কি? বলেন, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলো ছেলে, তোমরা বলো, যুবকরা দাঁড়ায় রয়েছে, বলো আজকের আলোচনার বিষয় কি? ছাড়বো তো ইনশাআল্লাহ। পিছনের পড়া শোনান, কেন ছাড়বো? আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি, সুতরাং আমার জান্নাতে ঢুকে যা। ঠিক আছে? এক নম্বর গুনাহ ছাড়ার সহজ রাস্তা হচ্ছে, যত বিপদ দেখব, হোঁচট খেয়ে পড়ে গেছি, আমি মনে মনে ভাববো এটা আমার গুনার ফসল। অসুস্থ হয়ে পড়ছি, আমি মনে করবো এটা আমার গুনার ফসল। ফসল নষ্ট হয়ে গেছে, ব্যবসা মন্দা, আমার ছেলে সন্তান আমার কথা শোনে না, আমার বিবি আমার কথা শোনে না, তো আমি মনে করবো আমিও তো আমার রবের কথা শুনি না, এটা আমার গুনার ফসল। হ্যাঁ, গুনাহ করলেই যে বিপদ আসে ব্যাপারটা এমন না। কখনো কখনো আল্লাহ নেককার বান্দাকেও বিপদ দেন তার মর্যাদা বাড়ানোর জন্য। যেমন এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতে পরীক্ষা দেওয়া লাগে না? তা আল্লাহ যখন কোনো বান্দাকে উপরে উঠাইতে চান, তো একটা ছোট্ট পরীক্ষা নিয়ে পাশ করাইয়া এরপরে উপরে ওঠা। কিন্তু আমরা এটা মনে করব না যে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন, কারণ তখন একটা ভাব আসতে পারে যে আমি মনে হয় কিছু হইয়া আসছি। এই ভাব যেন না আসে, এই জন্য আমরা মনে করবো আমাদের এই বিপদ কি কারণে? গুনার কারণে। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? আমাদের সমস্যা এক জায়গায়, আমরা সমাধান খুঁজি আরেক জায়গায়। যেমন বউ কথা শুনে না, আমার মাথায় এটা আসে না, আমিও তো আমার রবের কথা শুনি না, আমি সমাধান খুঁজতেছি আরেক জায়গায়, আইসি হুজুরের কাছে। কিরে কি হয়েছে? হুজুর বউ তো কথা শুনে না। তোর বউ কথা শুনে না, আমি কি করব? আপনি হুজুর মানুষ, যা করার হেডেই তো করবেন। কি করা কাটা তাবিজ দেন। কি দেন? আল্লাহ আমাকে মৌলবি করে বানাইছে তোমাকে তাবিজ দেওয়ার লেগে, তাই না? হ্যাঁ, আর খতম পড়া ফু, হ্যাঁ, আর জানাজা পড়াইতে। তো হুজুর দিনদার মানুষ, বহু আল্লাহর বান্দা তো আছে, এমন কাস্টমার পাইলে হাতছাড়া করে না। কিন্তু হুজুর দিনদার মানুষ, তো বুঝাইছে রে সবকিছু তাবিজের কাজ না।
দিলে দিলে জোড়া, এটা তাবিজের কাজ না, এটা কুদরতের ফয়সালা। প্রত্যেকটা জিনিস জোড়া লাগতে আল্লাহ তৃতীয় একটা জিনিস নির্ধারণ করেছেন, একটা দিয়ে আরেকটা তো জোড়া লাগবে না। যেমন কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়ে? এখানে তার কাটা কাজ হবে লোহা। এই কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়ে? এখানে সুতায় কাজ হবে। ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? ওখানে লোহার সুতায় কাজ হবে। দিলে দিলে জোড়াও, এটা তাবিজ দিয়া লাগবে না। বলে কি দিয়া লাগবে? বলে আমি কি বলবো, দিল যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহরে জিজ্ঞেস কর। তো আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ সূরা মারিয়ামের মধ্যে জানায়া দিয়েছেন দিলে দিলে জোড়া কি দিয়া লাগে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। বান্দা তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে জোড়া আমি আল্লাহ লাগায়া দিব। যেই না এই কথা কইছে, বেড়া এমন খেপা খেপছে, হুজুর আপনাকে না, হুজুর একটা অভ্যাস খারাপ, সব জায়গায় খালি ধর্মটাই না লইয়া মিয়া অভ্যাস। হুজুর একটা ঠিকই আছে, অভ্যাস তোমারটা খারাপ। ধর্ম সব জায়গার জন্য আল্লাহ পাঠাইছেন। তুমি এনে মনে করো ধর্ম খালি মসজিদের কাজ, ধর্ম খালি মাদ্রাসার কাজ না। আল্লাহ আমার কোরআনকে পাঠাইছেন সংসদ পরিচালনার জন্য, আল্লাহ কোরআন পাঠাইছেন সচিবালয় পরিচালনার জন্য, আল্লাহ কোরআন পাঠাইছেন বাজার নিয়ন্ত্রণ করার জন্য। এই জন্য চোর আর ডাকাতরা চায় না দেশে কোরআনী শাসন কায়েম হোক, কারণ কোরআনী শাসন কায়েম হইলে বিদেশে লক্ষ লক্ষ ডলার তার পাচার করা যাবে না। এই জন্যই মৌলবী দেখলে ওদের এত অ্যালার্জি। ভাই বলে গেছে না কথা, ওই বলতেছে যে এই গরম ওয়াজ দিছে হুজুর, কার আনছে আইছিলাম একটা তাবিজুর লেগে, দুনিয়ার কথা শোনাই দিছে, আমার লাগবো না তাবিজ জায়গা জায়গা। তো হুজুর ধরছে এই জাজ গাছে কি করবি, কি করবি? বৌনার রাগ হয়ে রয়েছে। কয় যেই কারণে রাগ হয়েছে রাগ মিটিয়ে দেব। কি কারণে? কই হিন্দি সিনেমা শাড়ি একটা দেখছে, পছন্দ হয়েছে, দেই না দেখি তো আজকে এক সপ্তাহ ধরে তরকারি মজা হয় না, 10,000 দিয়ে দেবো। কি অবস্থা? টাকা দিয়ে যে দিল জয় করতে চাইবেন এই খবর আল্লাহর আছে না নাই? সেই জন্য আল্লাহ চ্যালেঞ্জের মতো করে বলে দিছেন, এই কয় টাকা খরচ করবি রে দিল জয় করতে? লাখ, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, সব সারা দুনিয়াতে যা কিছু আছে সব যদি খরচ করস, তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, কারণ এটা টাকার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। কার কথা এটা? আল্লাহ বলেছেন সূরা আনফালের মধ্যে, ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। বলেন দিলে দিলে জোড়া লাগান কে? আরো জোরে চিৎকার করে বলেন কে? দোস্ত, গুনাহ ছাড়ার একটা সহজ রাস্তা বলে দিলাম। যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল? তখন দেখবেন গুনাহ করতে গেলে দিলের মধ্যে লাগবে, আরে গুনাহ করলে তো বিপদ আসে, যা বিপদে পড়ার দরকার নাই, গুনাহও করব না। তখন গুনাহ ছাড়া আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করতেছি যেন আপনাদের বিরক্তির কারণ না হই। বলেন তো, এই যে বসে আছেন, 2 নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা, এই যে বসে আছেন গুনাহ করতেছেন, গুনাহ যে ছাড়ছেন কষ্ট লাগতেছে, তাইলে বোঝা গেল এখানেও কোনো কারণ আছে, যে কারণের কারণে আমরা গুনাহ তো ছাড়ছি কিন্তু আমাদের কষ্ট লাগে না। কারণ তো একটা আছে ভিতরে। কি সেটা? আমাদের বড়রা সেটাও ধরাইয়া দিয়েছেন, সেটা বুঝো না। সেটা হইল নেককার মানুষ যখন একসাথে থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই জন্য দোস্ত, আমাদের বড়রা, বুজুর্গরা, মুরব্বীরা বারবার বলেন একটা কথা, এরে ভাই তুমি বড় মুহাদ্দিস না বড় মুফতি সাহেব না শাইখুল হাদিস না মুহতামিম, ডাক্তার না ইঞ্জিনিয়ার জানার দরকার নাই। যদি নিজের ঈমানটা বাঁচাতে চাও, যদি গুনাহ মুক্ত জীবন চাও,
তাইলে একজন আল্লাহওয়ালার সাথে যায় সম্পর্ক বানাও, আল্লাহওয়ালাদের কাছে যাও। এই সমাজের বহু নষ্ট মানুষ আছে যারা আলেমের কাছে যাইতে চায় না, ওর যা লাগে ও টিপ্পা টিপ্পা বের করে দেয়। ও আলেমকে ওস্তাদ বানায় না, ও ওস্তাদ বানায় কারে? ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। আসেনি এমন মানুষ? জি আছে। ওর সামনে যখন বলবেন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করো, কারোর কাছে মুড়ি দেয়া যাও, তো ওর মধ্যে ও খালি বেদাত আর সেই এর গন্ধ পায়। যে মানুষের কাছে মানুষ কেন যাবে? কোরআন হাদিস আছে না দোস্ত। যৌক্তিক ভাবে বুঝাইয়া দিচ্ছি, মানুষের কাছে গেলেও যে গুনাহ থেকে বাঁচবা, যদি সে মানুষটা গুনাহমুক্ত জীবন যাপনে অভ্যস্ত হয়, আল্লাহ ওয়ালা হয়। কেন তা আমি বলি, শোনেন। আচ্ছা বলেন তো, আমার মাথার টুপিটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ওয়ালার পোশাক। এই যে মানুষ, আমাদের অনেক ভাই পাগড়ি বাঁধেন, এই পাগড়িটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? পোশাক। এই যে আমরা হাঁটুর নিচে টাকনুর উপরে জামা পরি ঢিলে ডালা, এই 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 পরিমাণ কাপড়, এটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? তাহলে একটা প্রশ্ন করি আপনাদের কাছে, আপনারা কেউ কোনোদিন দেখেছেন এমন লম্বা জামা লাগাইয়া পাগড়ি লাগাইয়া কেউ সিনেমা হলে ঢুকতেছে? কেন? কারণ ওই পোশাকটার সাথে লাগার পর পোশাকটায় তারে জানাইয়া দিছে এই কাম করা যাবে না। খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন। আপনি এখন আল্লাহওয়ালার কাছে যান নাই, শুধু আল্লাহওয়ালার পোশাকের কাছে গেছেন, তাতে আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেছে। তো আল্লাহওয়ালার কাছে গেলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে।